ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। পুরুলিয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বছরের একেবারে প্রথম দিনে সেখানে বাস মালিকরা ধর্মঘট করছেন, কিন্তু কিসের জন্য তাদের এই ধর্মঘট? কারণ তাদের এই ধর্মঘটের ফলে সাধারণ যারা যাত্রী তাদের নাকাল হতে হচ্ছে। আমরা সরাসরি যাব, গৌতম প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি গৌতমের সঙ্গে কথা বলি। গৌতম, একেবারে বছরের প্রথম দিন সেখানে ধর্মঘটের কারণটা কি? দেখো, এখানে বাস মালিক নয়, বাসের যারা ড্রাইভার চালক মূলত সেই সমস্ত চালকরাই কিন্তু এখানে ধর্মঘটে সামিল হয়েছেন। তাদের যেটা দাবি যে একটা আইন পাশ হয়েছে কেন্দ্রীয়ভাবে এবং সেখানে এই আইনে নাকি বলা আছে তাদের যে দাবি, সেখানে ওই তাদের গাড়িতে যদি কেউ মারা যান, সেই দুর্ঘটনায় মৃত্যু হলে সেখানে কিন্তু চালকেরই সম্পূর্ণ দায় এবং 10 বছর শ্রম কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এরকম একটা দাবি তাদের দিতে হবে বা এরকম একটা আইন হয়েছে বলে বাস চালকদের দাবি। এই আইনের বিরুদ্ধেই মূলত তাদের আজকের ধর্মঘট আজ থেকে এবং অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট বলে তাদের দাবি। এবং যেটা প্রভাব পড়েছে পুরুলিয়াতে, আমরা সকাল থেকে দেখছি আজকে 1 জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন, বিভিন্ন মানুষজন যাতায়াত করবেন, বেশি সংখ্যক মানুষ যাতায়াত করার কথা। সেখানে আজকে যে এইভাবে সরকারি এবং বেসরকারি বাস বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু সমস্যায় পড়েছেন, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এবং এই দুর্ভোগের কথা স্বীকার করলেও তারা কিন্তু এই দাবি থেকে বা এই ধর্মঘট থেকে সরে আসতে চান না। যদিও সংগঠিত যে সমস্ত শ্রমিক সংগঠন যে সমস্ত রয়েছে, বাম ডান সবাই উভয় পক্ষেই কিন্তু সব সংগঠনেরই আওতাভুক্ত বাস চালকরা তারা কিন্তু একজোট হয়ে কিন্তু এই ধর্মঘটে সামিল হয়েছেন। বাস চালকদের বক্তব্য কি? বাস চালকরা কি বলতে চাইছেন? কেন তারা ধর্মঘট থেকে সরে আসবেন না? দেখো, বাস চালকরা যেটা বলতে চাইছে যে এই আইন পুরোপুরি তাদের উপর দিয়েই চালানো হচ্ছে এবং আইনটা যেখানে পরিষ্কার, তারা বলছেন যে যেখানে তাদের গাড়িতে কেউ যদি মারা যান দুর্ঘটনায়, সেখানে বাসের চালককেই কিন্তু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং 10 বছর কারাদণ্ড বা জেল হাজতে থাকতে হবে, এরকম একটা আইন। সেই আইনটা তাদের উপর দিয়েই কেন যাচ্ছে, এটারই প্রতিবাদ জানানো হয়েছে এবং এই আইন সংশোধন না হলে কিন্তু এই ধর্মঘটে তারা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন আজকে। মালিকদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো রিঅ্যাকশন জানতে পেরেছো কি? দেখো, পুরুলিয়া বাস ওনার্স অ্যাসোসিয়েশনের একটা বৈঠক চলছে এই মুহূর্তে। সেখানে আমরা দেখছি যে যারা ধর্মঘটে সামিল হয়েছেন বাস চালকরা, তারা কিন্তু বৈঠকে বসছেন, মালিকরাও বসছেন। মালিকদের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠন রয়েছে যারা শ্রমিক সংগঠন, তাদের পক্ষ থেকেও চালকদেরকে কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। গোটা ব্যাপারটা এখন আলোচনার বিষয় রয়েছে। আলোচনার পর একটা সদর্থক কিছু আসবে বলে আশাবাদী বাস মালিকরা এবং শ্রমিক সংগঠনের সংগঠকরা। নজর থাকবে গৌতম, আপাতত ধন্যবাদ। পুরুলিয়াতে বাস মালিক যারা রয়েছেন তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছেন এবং তাদের বক্তব্য যে বাসের কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে তাদেরকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয় এবং তাদের জেল হাজতও হয়। এই আইনের প্রতিবাদেই তারা মূলত ধর্মঘটে নেমেছেন। আর তাদের এই ধর্মঘটের ফলে নিত্যযাত্রী যারা রাস্তাতে বেরিয়েছেন আজকে, তাদের কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং আগামী দিনে সেই ধর্মঘট আরও চলবে যদি তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া না হয় বা যে দাবিতে তারা পথে নেমেছেন সেই দাবি যদি পূরণ না হয়।